পর্ব ১ চুক্তির ছায়া। বস্তির ভেতর একচিলতে চায়ের দোকানে বসে ছিল চারজন অভিজ্ঞ রাজমিস্ত্রি, রফিক, কাশেম, লালটু আর নবাব। চারদিকে ধুলো আর খাম মাখা কংক্রিটের গন্ধ। তাদের সারা গায়ে দিনভর কাজের ক্লান্তি লেগে আছে, কিন্তু মুখে ছিল আশার আলো। কারণ আজই তারা একটা নতুন কাজের কন্ট্রাক্ট ফাইনাল করেছে। ৬০০ স্কয়ার ফুট বালি। মালিক বলছে টাকার কষ্ট নাই, একদম ক্যাশ দিবে, বলল কাশেম, যিনি সাধারণত গ্রুপের নেতৃত্ব দেয়। ৩,৬০০ টাকায় কাজটা নিচ্ছি, ভাগে ভাগে আসবে আমাদের, ঠিক আছে না? লালটু জিজ্ঞেস করল। রফিক মাথা নেড়ে বলল, ঠিক আছে। কিন্তু মালিক বেইমানি না করে তাই যেন হয়। নবাব একটু সন্দেহ নিয়ে বলল, বালির হিসাব ঠিক আছে তো? ৬০০ ফিট হইলে আমাদের একদিনে সামলাইতে পারবো। কাশেম একাল হেসে বলল, চিন্তা কইরো না ভাই, আমি নিজে গিয়ে মাপজোক কইরা আসছি। পরদিন সকাল, তারা চারজন সেই নতুন কাজের জায়গায় গিয়ে পৌঁছালো। জায়গাটা একটা দোতলা বাড়ির নিচতলায়, পুরোটাই ফাঁকা ঘর। ঘরের ভেতরটা অন্ধকার, সাথে আর মেঝের ওপর পুরোভাবে জমে আছে হলুদচে বালি। একপাশে কয়েকটা বড় মজবুত বস্তা, যেগুলো চোখে পড়ার মতো। নবাব কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওই কাশেম ভাই, বালি তো বেশি মনে হইতেছে। কাশেম একটু চিন্তিত ভঙ্গিতে বলল, মনে হইতেছে ঠিকই, কিন্তু দেখা যাক। আজ কাজ শুরু করি, তারপর বোঝা যাবে। তারা সবাই কাজে নেমে পড়ল। কেউ কোদাল চালাচ্ছে, কেউ ঠেলাগাড়িতে বালি তুলছে, কেউ গর্ত করছে। ঘাম গড়িয়ে পড়ছে, পিঠে ব্যথা, হাতে কষ্ট, তবুও তারা থামে না। একদিকে তারা পেশাদার, অন্যদিকে তারা চায় কথা রাখুক, যাতে ভবিষ্যতে আরো কাজ পায়। কিন্তু বেলা গড়াতেই রফিক একটু কাপা গলায় বলল, ভাই, আজকে তো আমরা একটানা ৪ ঘন্টা চালাইছি, অথচ বালির হেরফেরি দেখি নাই। লালটু হুঙ্কার দিয়ে বলল, এইটা তো ৬০০ না ভাই, ১,০০০ হইলেও কম কইরো না। কাশেম একটু থেমে বলল, চুপ থাকো এখন, আজকে কিছু কইও না। কাল সকালে কাজ শুরুর আগে একবার কথা কই, দেখি তারা কি কো। তারা প্রথম দিনের কাজ শেষ করল। মালিকপক্ষ এসে দেখে গেল, কিছু বলে নাই। সবাই হেঁটে হেঁটে ফিরে আসছে, কিন্তু মনটা ভারী। চায়ের দোকানের রাতের আলোয় চারজন আবার জড়ো হলো। এবার তাদের চোখে ক্লান্তির চেয়ে বেশি ছিল চিন্তা। কাশেম ভাই, কন্ট্রাক্ট তো ভেঙে দিচ্ছে ওরা। ৬০০ জায়গায় ১,৫০০, এতটা পার্থক্য মানা যায়? রফিক জিজ্ঞেস করল। কাশেম মাথা নেড়ে বলল, তোমরা কাল আমার কথায় থাকো। আমি মালিককে সামনে বলবো, এই টাকায় এই কাজ হইব না। নবাব শান্তভাবে বলল, ঠিক আছে ভাই, কিন্তু যদি ওরা টাকা না বাড়ায়? যদি কাজ না করি তাইলে তারা আমাদের সরঞ্জামও দিতে চাইবে না। সবাই চুপ করে গেল। রাতের অন্ধকার যেন আরেকটা অদৃশ্য চুক্তি বয়ে আনছে, সত্য আর অন্যায়ের মাঝখানে একটা ভারসাম্য খোঁজার লড়াই। পর্ব ২ গোপন জিনিস। দেখতে ভিডিও লাইক এবং আমাদের সাথে থাকুন।